দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘড়িতে এখন বাজে 2:57, আর আমি এত সকাল সকাল রেডি হওয়ার একটাই কারণ, আজকে আমার আব্বাকে নিয়ে এয়ারপোর্ট যেতে হবে। আজকে সোমবার, রাস্তায় এমনি জ্যামও প্রচুর, আর আব্বার ফ্লাইট আছে সন্ধ্যে 5টার সময়। তো প্রায় 3টে বেজে গেছে, তো তাড়াতাড়ি বার হতে হবে, তাড়াতাড়ি গিয়ে আব্বাকে এখন ছাড়তে হবে। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঘটকপুকুর। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাসন্তী বা মালঞ্চ সরবেরিয়া, ওই দিকটা যাওয়া যায়। अच्छा। আর আমার ডান সাইডে যে রাস্তাটা ওটা হচ্ছে ভাঙড়, পলিরহাট, এই দিকটা যাওয়া যায়, সোনপুর। আর এই যে বাসগুলো যাচ্ছে, স্ট্রেট যে বাসগুলো বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কলকাতার রাস্তা, সায়েন্স সিটি কলকাতা, এই রাস্তাটা। আর আমার বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা হচ্ছে সোনারপুর, গড়িয়া, তারপরে চন্দনেশ্বর, ওই দিকটা দিয়ে ওইভাবে যাওয়া যায়। अच्छा, ठीक है। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নিউ টাউনে। আমার আব্বাকে আমার নিয়ে আসতে হয়নি, কারণ আব্বাকে ভাঙড়ে ছেড়ে দিয়েছিলাম। আব্বা ওখান থেকে আমার বড় ভাই গাড়ি করে দিয়েছিল, উনি গাড়িতে করে এয়ারপোর্ট চলে গেছে। তো আমি নিউ টাউনে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সন্ধ্যে 6:30টার দিকে আমার ঘরে अरे कहना क्या चाहते हो? মোবাইলে ইনডাই ব্যাপে একটা ভাড়া বাজে। উনি যাবেন হচ্ছে পার্ক স্ট্রিট। তো নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট যেতে অনেক সময় লাগবে, কারণ এখন রাস্তায় প্রচুর জ্যাম আছে। नहीं, झूठ बोल रहा है। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে পার্ক স্ট্রিট যাওয়া যায়। এখন আমি চলে এসেছি, দেখো আমি সল্টলেকের ভিতরে আছি। নিউ টাউন রোড ধরে সোজা চলে এসেছি, এখন সল্টলেকের ভিতরে আছি। সল্টলেক থেকে আমি যাব এখন চিংড়িহাটা। চিংড়িহাটা থেকে আমি লেফট টার্ন নেব। চলো তোমাদেরকে দেখাই। এখন আমি সল্টলেকের ভেতর দিয়ে গাড়ি ড্রাইভ করছি। এটা দেখতে পাচ্ছ সল্টলেকে এখন অফিস টাইম। আর সল্টলেক তোমরা জানো, সল্টলেক সেক্টর 5, সেক্টর 2 সব অফিস এরিয়া। তো কেষ্টপুর এগুলো সব অফিস পাড়া বলা হয়। ओके। তো অফিস পাড়া, আর আজকে সোমবার, সাপ্তাহিক প্রথম দিন। এখন বুঝতেই পারছো কেমন জ্যাম হবে, রাস্তা প্রচুর জ্যাম আছে, প্রচুর কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। তো কষ্ট হলে তো আর সে চিন্তা করলে হবে না, এটা আমি আগেও বলেছি যে কষ্টের চিন্তা করলে পেটে খাওয়া হবে না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। কষ্ট করলে একদিন কেষ্ট পাওয়া যাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গাইস চলো দেখা যাক যে কষ্ট করে হলেও ওনাকে ওনার গন্তব্যে পৌঁছে দিই। ওনাকে আমি ইন্ডাই ম্যাপে 190 টাকার ফেয়ার অফার করেছিলাম। 20 কিলোমিটার রাস্তা আছে, 20 কি 21 কিলোমিটার হবে। তো 190 টাকার ফেয়ার অফার করতে উনি অ্যাকসেপ্ট করেন আমার অফারটা। অ্যাকসেপ্ট করার পরে উনি আসলেন, আমি ওনাকে নিয়ে মোটামুটি ওই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা আছে কারিগরি ভবনে, ওখান থেকে উনি ওই ইউনিভার্সিটি থেকে এসছেন। তো নিয়ে এখন আমি যাচ্ছি, সল্টলেক পার করছি। আমি সল্টলেক পার করে এখন চিংড়িহাটা ঢুকবো। এবার চিংড়িহাটা থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। বাইপাস, যেটা বাইপাসের বাঁ সাইডে গেলে তোমার রুবি, তারপরে গড়িয়া, ওই সাইডটায় যাওয়া যায়। আর ওখান থেকে ফ্লাইওভার ধরে নিলে আবার পার্ক স্ট্রিট, তারপরে পার্ক সার্কাস। এবারে ফ্লাইওভারে আবার 3টে ভাগ আছে। अरे मुझे चक्कर आने लग गया अब। তো এইভাবে বোঝানো যাবে না, তোমরা দেখতে থাকো, দেখলে আমি বোঝাবো যে কিভাবে কোন দিকে যাওয়া যায়। এখন আমি প্রায় চিংড়িহাটার কাছে চলে এসেছি। এটা ফ্লাইওভার ক্রস করছি, ফ্লাইওভারটা পার হয়ে এবার চিংড়িহাটা ঢুকবো। চিংড়িহাটা থেকে রাইট টার্ন নিলে যাওয়া যাবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট, তারপর ওই যে সব বলেছিলাম মধ্যমগ্রাম, বারাসাত, সোদপুর, ব্যারাকপুর, এই সাইডটা যাওয়া যাবে রাইট টার্ন নিলে, বাগুইয়াটি। আর যদি লেফট টার্ন নেওয়া হয়, লেফট টার্ন নিলে ফ্লাইওভার পাওয়া যাবে। ফ্লাইওভারের নিচে দিয়ে রুবি, গড়িয়া এই দিকটা যেতে পারবে। আর ফ্লাইওভার ধরে পার্ক স্ট্রিট যাওয়া যাবে, পার্ক সার্কাস যাওয়া যাবে। আর স্ট্রেট গেলে আবার বেহালা, তারপরে নিউ আলিপুর, তারপর আলিপুর, ওখানে ভবানীপুর আছে, এসএসকেএম হসপিটাল আছে, ওদিকটাও যাওয়া যাবে। ফ্লাইওভারে এইটাই তো সব থেকে বেশি সুবিধা। আর ফ্লাইওভারের ওপরে নাজারাটাও খুব সুন্দর, দেখতে ভালো লাগে। তো গাইজ দেখো আমি চিংড়িহাটার কাছে চলে এসেছি। আমার গাড়ি ইন্ডিকেটার দেখে বুঝতে পারছো যে এবার আমি লেফট টার্ন নেব। চিংড়িহাটা থেকে লেফট টার্ন নিয়ে সোজা বেরিয়ে গেলে ফ্লাইওভার ধরা যাবে। দেখো এখান থেকে চলে এসেছি আমি ফ্লাইওভার, মানে 2 কিলোমিটার মধ্যে ফ্লাইওভার আছে, বোর্ড দেখে তোমরা বুঝতে পারছো। এখন দেখো গাইজ আমি ফ্লাইওভারে উঠছি। এটা নিচে যে গাড়িগুলো যাচ্ছে, ওই উবের শাটেল দেখতে পাচ্ছ, ওই গাড়িগুলো সব ওরা রুবির দিকটায় যাবে। রুবি, তারপরে তোমার গড়িয়া, ওই সাইডটা যাবে। আর ওখান থেকে আবার রাইট টার্ন নিয়েও পার্ক সার্কাস যাওয়া যায়, পার্ক স্ট্রিট যাওয়া যায়। কিন্তু রাস্তায় জ্যামের কারণে ফ্লাইওভার ধরে নেওয়াটাই বেটার। अच्छा,
ठीक है। আমার সামনে দেখতে পাচ্ছ JW ম্যারিয়ট আছে, আর তার পাশে যে গোল্ডেন কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। ओह यार यार ये कितनी औसम है यार। ভালোবাসার একটা নমুনা, মানে কি বলা যায় তোমরা সবাই জানো, ওটা হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল বা ITC সোনার বাংলা যেটা বলতে পারো। তো আমি মা ফ্লাইওভার থেকে ক্রস করব এবার। এই যে তেমাথাটা দেখতে পাচ্ছ, এখান থেকে ওই সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছিলো, আমি এখন রাইটটা নিয়ে নিয়েছি। ওই সোজা রাস্তা ধরে চলে গেলে ওখান থেকে বেহালা, নিউ আলিপুর, তারপরে ভবানীপুর ওই সাইডটা যাওয়া যাবে। তো গাইস চলে এসেছি আমি পার্ক স্ট্রিট। এটা হচ্ছে পার্ক স্ট্রিট 7 পয়েন্ট। আর আমার সামনে যে গাড়িগুলো যাচ্ছে এটা একটা ভিআইপিদের গাড়ি যাচ্ছিলো, তো সেই জন্য আমাদের গাড়িগুলো পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে ভিআইপিদের গাড়ি পাস করার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে থাকার পরে এবার আমাদের গাড়িগুলো ছেড়ে দিয়েছে। আমি এই সামনে গিয়ে আর এনাকে ড্রপ করব, দাদাকে ড্রপ করে তারপরে ওখান থেকে আবার দেখা যাক নেক্সট ভাড়া কখন পাওয়া যায়। তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই পার্ক স্ট্রিট সোজা এসে আমি এখান থেকে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে সামনে গিয়ে ওনাকে ড্রপ করে দেবো। থ্যাংক ইউ। আর ততক্ষণ তোমরা সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আমি তো বালানা বালালইয়া থাকতো। আর দেখতে থাকো MD হাফিজ অফিসিয়াল ব্লগ। দেখতে পাচ্ছ আমি ওনার ড্রপ লোকেশানে চলে এসেছি, তো ওনাকে আমি ড্রপ করে দিই, আর পরে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আড্ডা হবে, দেখা হবে, কথা হবে, মজা হবে। গাইজ ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ তোমাদেরকে সুখী রাখুক, সুস্থ রাখুক। आमीन। চলো টাটা, বাই, গুড নাইট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।